দর্শক, সিটিজেন জার্নাল 24 এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবিকুন নাহারিকি। নির্বাচন নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ভোটের অঙ্ক অনুষ্ঠানে আজ আমরা কথা বলবো ঢাকা 13 আসনের নির্বাচনের চিত্র নিয়ে। এবার ঢাকার এই আসনের ফলাফলের দিকে মানুষের দৃষ্টি একটু বেশি থাকবে, কারণ এখান থেকে নির্বাচন করছেন নানা কারণে রাজনীতিতে উত্তাপ ছড়ানো জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের সাবেক চেয়ারম্যান ববি হাজাজ ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। জাতীয়ভাবে পরিচিত এই দুই নেতার কথার লড়াইয়ে নির্বাচনের প্রচারণা পেয়েছে এক ভিন্ন মাত্রা। নির্বাচনে অংশ নিতে গত ডিসেম্বরে নিজ দল ছেড়ে বিএনপিতে যোগ দেন ববি হাজাজ। এই আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনে ঐক্যের প্রার্থী হয়েছেন খেলাফত মজলিস নেতা মাওলানা মামুনুল হক। ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখানে 9 জন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ববি হাজাজ ও মামুনুল হকের মধ্যে। তবে একটি বেসরকারি সংস্থার জনমত জরিপে ফলাফলে এগিয়ে আছেন ববি হাজাজ। এই দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান মাত্র 3%। জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান প্রয়াত হুসাইন মোহাম্মদ এরশাদের বিশেষ উপদেষ্টা ছিলেন ববি হাজাজ। তিনি 2017 সালে নিজ রাজনৈতিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন প্রতিষ্ঠা করেন। এবারের সংসদ নির্বাচনে তিনি বিএনপির জোটের প্রার্থী হয়েছেন। বিএনপির মতো বড় দলের সমর্থন পাওয়ায় এগিয়ে আছেন ববি হাজাজ। অন্যদিকে দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরে অবস্থান করা এবং জাতীয়ভাবে ব্যাপক পরিচিতি পাওয়ায় মামুনুল হক ভোটের মাঠে পিছিয়ে নেই। নিরাপত্তাহীনতা, চাঁদাবাজি, মাদক ও অবৈধ অস্ত্রের ব্যবসা এবং দিনে দুপুরে মানুষ হত্যা সহ নানা অপরাধ নিয়ে এই আসনের বাসিন্দারা উদ্বিগ্ন। প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ ভোটাররা। এসব সমস্যা সমাধানে যে প্রার্থী সফল হতে পারবেন তাকেই ভোট দেবেন। দুই প্রার্থী নির্বাচনী প্রচারণায় সক্রিয় রয়েছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 28, 29, 30, 31, 32 ও 33, 34 নম্বর ওয়ার্ড নিয়ে ঢাকা 13 আসন। মোট ভোটার সংখ্যা 4,08,791 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 2,09,712 জন এবং নারী ভোটার রয়েছেন 1,98,971 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 8 জন। এই আসনের প্রার্থীরা হলেন, চলুন আমরা দেখে নিচ্ছি কে কে আছেন। এই আসনের প্রার্থীদের মধ্যে সবার আগে যার নাম আমরা দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন ববি হাজাজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আছেন। দলের প্রতীক রয়েছে ধানের শীষ এবং এরপর যাকে দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন মিজানুর রহমান। গণ অধিকার পরিষদ থেকে দলের প্রতীক রয়েছে ট্রাক এবং এরপরই তালিকায় আছেন মোহাম্মদ খালিকুজ্জামান। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ থেকে মই হচ্ছে তার দলের প্রতীক এবং এরপর আছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি BMJP থেকে দলের প্রতীক রয়েছে রকেট এবং এরপর আছেন মোহাম্মদ মামুনুল হক। তিনি আছেন বাংলাদেশ খেলাফত মজলিস থেকে, দলের প্রতীক রয়েছে রিকশা এবং এরপর আমরা দেখতে পাচ্ছি শাহরিয়ার ইফতেখারকে, যিনি আছেন বাংলাদেশ মুসলিম লীগ থেকে, দলের প্রতীক রয়েছে হারিকেন। এরপর যাকে দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন ফাতেমা আক্তার মুনিয়া, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ থেকে, দলের প্রতীক রয়েছে আপেল এবং এরপর যাকে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন সোহেল রানা, আছেন স্বতন্ত্র থেকে, দলের প্রতীক রয়েছে কলস এবং সর্বশেষ আমরা যাকে দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন শেখ মোহাম্মদ রবিউল ইসলাম, স্বতন্ত্র থেকে আছেন এবং তার দলের প্রতীক রয়েছে ঘুড়ি। 1991 থেকে 2024 সাল পর্যন্ত 7টি নির্বাচনে এই আসন থেকে কয়েকজন বিশিষ্ট রাজনীতিবিদ বিজয়ী হয়েছেন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ভোটের অঙ্ক অনুষ্ঠানে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নির্বাচনের দিন ভোট দিতে যাবেন এই প্রত্যাশা আজকের মতো শেষ করছি। দেখা হবে ভোটের অঙ্কের পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন।